একটা সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা জানা যাক। একটা সার্চ ইঞ্জিনের আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে বা এসইও নিয়ে যদি আপনি শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে একটা সার্চ ইঞ্জিনসের কাজ করার মেকানিজমটা কি বা এটার পেছনের পুরো সিস্টেমটাকে কিভাবে তৈরি করা আছে, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো আমরা একটু দেখে নেই যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। একটা সার্চ ইঞ্জিন মেইনলি টোটাল 4টা ধাপে কাজ করে। সো সেই ধাপগুলো কি কি? ফার্স্ট ধাপটা হচ্ছে ক্রলিং, সেকেন্ড ধাপটা হচ্ছে ইন্ডেক্সিং, এবং থার্ড ধাপটা হচ্ছে র্যাঙ্কিং, ফোর্থ ধাপটা হচ্ছে সার্চ রেজাল্ট। সো তাহলে ক্রলিং কি? ক্রলিং হচ্ছে এই যে যেটা বললাম একটু আগে, ক্রলার বেস সার্চ ইঞ্জিনস। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনসের এমন কিছু ক্রলার আছে। ক্রলার মানে কি? ক্রলার মানে হচ্ছে বট বা রোবট। এই রোবটগুলোর কাজ হচ্ছে ইন্টারনেটে নতুন কোন তথ্য আপডেট হয়েছে বা নতুন কোন তথ্য আসলো, এগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ঘুরে বেড়ানো, এবং এক একটা ওয়েবসাইটে নতুন নতুন কি কি পেজ আপডেট হয়েছে বা আপলোড হয়েছে, এই ইনফরমেশনগুলোকে খুঁজে খুঁজে বের করা এবং এই ইনফরমেশনগুলোকে এনে সার্চ ইঞ্জিনের কাছে জমা দেয়া। এই যে কাজগুলো করে, এই জিনিসগুলোকে বলে হচ্ছে ক্রলার। এগুলোর আরো কয়েকটা নাম আছে। বটও আমরা বলতে পারি, রোবটও বলতে পারি, বা স্পাইডারও বলতে পারি, একই জিনিস। আমি আবারও বলছি, বট, ক্রলার, স্পাইডার এবং রোবট সবই হচ্ছে একই জিনিস, বা এটাকে আরেকটা নাম হচ্ছে ক্রলার। এগুলোকে বলে হচ্ছে বট। এখন এই জিনিসগুলো হচ্ছে ইন্টারনেটে নতুন কোন কোন জিনিসগুলো আসছে সেগুলো ইনফরমেশনগুলো বের করে, খুঁজে খুঁজে বের করে সেই ইনফরমেশনগুলোকে নিয়ে সার্চ ইঞ্জিনসগুলোর কাছে জমা দেয়া। এই যে ধাপটা, এই ধাপটাকে বলে ক্রলিং। মানে স্পাইডারের মতো বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ঘুরে বেড়ানো এবং সেই ওয়েবসাইটগুলো থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে এনে সার্চ ইঞ্জিনসের কাছে জমা দেয়া, এই ধাপটাকে বলে ক্রলিং। পরের ধাপে এখন সার্চ ইঞ্জিনসের কাছে অনেক তথ্য ক্রলাররা এসে জমা দিল। সার্চ ইঞ্জিনসগুলো এবার যেটা করবে, এই তথ্যগুলোকে রেলেভেন্সি অনুযায়ী, ডেটার অ্যাকুরেসি অনুযায়ী, বা তাদের কিছু গাইডলাইন আছে, এই গাইডলাইন অনুযায়ী এই ডেটাগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবে। এই সাজানোর প্রসেসটা হচ্ছে ইন্ডেক্সিং। এই ধাপে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রলার অনেক তথ্যই এসে সার্চ ইঞ্জিনসের কাছে জমা দিবে, বাট সার্চ ইঞ্জিনস সব তথ্যগুলোকে কিন্তু ইন্ডেক্সিং করবে না, বা তারা তাদের স্টোরে জমা রাখবে না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা রেলেভেন্ট, বা যেই তথ্যগুলোকে মনে হতে পারে যে তার জন্য ইফেক্টিভ বা ইউজারের জন্য ইফেক্টিভ হতে পারে, সেই ধরনের তথ্যগুলোকেই, ক্রলারের সেই ধরনের তথ্যগুলোকেই ওরা জমা রাখে, এবং এই প্রসেসটাকে বলে হচ্ছে ইন্ডেক্সিং। তার মানে ক্রলাররা তথ্য জমা দিল, ধরলাম 100টা তথ্য জমা দিল, এর মধ্যে হয়তো সব তথ্যই সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে না, এর মধ্যে হয়তো 80টা বা 70টা বা 50টা তথ্যকে ইন্ডেক্স করলো। এই ধাপটাকে বলে ইন্ডেক্সিং, এবং সুন্দর করে রেলেভেন্সি অনুযায়ী সাজিয়ে রাখলো, এই জিনিসটাকে বলে ইন্ডেক্সিং। পরের ধাপটা হচ্ছে র্যাঙ্কিং। এই যে তথ্যগুলো জমা রাখলো, এখন তথ্যগুলোকে কিভাবে বা কোন সিকোয়েন্স অনুযায়ী এগুলোকে সে সাজাবে, এই সাজানোর প্রসেসটাকে বলা হচ্ছে র্যাঙ্কিং। এখন এখানে কয়েকটা জিনিস সার্চ ইঞ্জিন কাউন্ট করে, যেমন প্রথমত মিনিং, যেই তথ্যগুলো, এই তথ্যগুলোর অ্যাকচুয়াল মিনিংটা কি। তারপর হচ্ছে রেলেভেন্সি কেমন, রেলেভেন্সি অনুযায়ী সাজাবে। এরপর হচ্ছে কোয়ালিটি অনুযায়ী সাজাবে। তারপর হচ্ছে ইউজেবিলিটি অনুযায়ী সাজাবে, কনটেক্সট অনুযায়ী সাজাবে। এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো অনুযায়ী সিরিয়াল তৈরি করাটা বলি আমরা র্যাঙ্কিং। এটাকে আপনি এভাবে ভাবতে পারেন যে একটা লাইব্রেরিতে হাজার হাজার বা লাখ লাখ বই থাকে। এই বইগুলোকে লাইব্রেরিয়ান এমন এক মেথডে সাজায় যাতে লাইব্রেরিয়ানকে, যে একজন মানুষ যদি বলে যে আমার এই বইটা লাগবে, সে কিন্তু খুব বেশি সময় নেবে না, সে খুব অল্প সময়ের মধ্যেই ওই বইটাকে খুঁজে বের করে দিতে পারবে। ঠিক এমনভাবেই সার্চ ইঞ্জিনসগুলো ডেটাগুলোকে বা তথ্যগুলোকে সাজায় রেলেভেন্সি অনুযায়ী, এবং এই প্রসেসটাকেই বলা হচ্ছে র্যাঙ্কিং। এরপরে আসেন, এই পর্যন্ত কিন্তু সার্চ ইঞ্জিনসের ব্যাকএন্ড মেকানিজমটা ডান। এখন এবার আসে ইউজারের এন্ড। যখন একজন ইউজার সার্চ করবে, সার্চ করার পর সার্চ ইঞ্জিন দেখবে যে ইউজার যেই জিনিসটা লিখে সার্চ করলো, এইটার সাথে রেলেভেন্সি অনুযায়ী, বা একটু আগে যে পয়েন্টগুলো বললাম, রেলেভেন্সি অনুযায়ী, মিনিং অনুযায়ী, বা কোয়ালিটি অনুযায়ী, ইউজেবিলিটি অনুযায়ী এবং কনটেক্সট অনুযায়ী কোন কোন তথ্যগুলো সবচেয়ে ভালো, সেগুলোকে সিরিয়াল অনুযায়ী ইউজারের সামনে দেখাবে। এই প্রসেসটাকে বা এই জায়গাটাকে বলে হচ্ছে সার্চ রেজাল্ট। সো আশা করি বুঝতে পেরেছেন যে একটা সার্চ ইঞ্জিন মূলত 4টা ভাগে বা 4টা ধাপে কাজ করে। প্রথম ধাপটা হচ্ছে ক্রলিং, মানে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যে ক্রলারগুলো তথ্যগুলো খুঁজে খুঁজে বের করে এনে সার্চ ইঞ্জিনসের কাছে জমা দিবে, এবং সার্চ ইঞ্জিনস এর মধ্যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো বা যেগুলোকে মনে করবে ইউজারের জন্য বেনিফিটেড হতে পারে, সেই তথ্যগুলোকে তার স্টোরে বা সার্ভারে জমা করে রাখার এই প্রসেসটাকে বলে হচ্ছে ইন্ডেক্সিং। এবং পরের ধাপে হচ্ছে এগুলোকে সিরিয়াল অনুযায়ী সাজানোর প্রসেসটাকে বলা হচ্ছে র্যাঙ্কিং। এরপর একজন ইউজার যখন সার্চ করবে, ইউজারের সার্চ কোয়ারি অনুযায়ী
কোন তথ্যটা আগে দেখাবে, কোন তথ্যটা পরে দেখাবে, এই যে পুরো জিনিসটা, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে সার্চ রেজাল্টস। সো আশা করি সার্চ ইঞ্জিনসের এই ৪টা ধাপে কিভাবে কাজ করে এই প্রসেসটা আপনারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন।